যেতে হলে যাব, কবরে যাইতে হইলে যাব, গুলি খাইতে হইলে খাবো, যা করতে হয় গুম হইতে হইলে আবারও হবো, কিন্তু আরেকটা স্বৈরাচারকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া। 2020 সালে 1 ফেব্রুয়ারি মেয়র নির্বাচনে আমি বৈধভাবে মানুষের ভোটে 2.5 লক্ষর অধিক ভোট পেয়ে আমি আমার ফলাফল বিজয়ী করে নিয়ে এসেছি। কিন্তু এই বর্তমান সরকার তারা প্রথম থেকেই, রায়ের পরের দিন থেকেই তারা আমাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা বিভিন্ন ধরনের অজুহাত তুলছে, বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করছে, এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় পাঠাচ্ছে। তারপরে তারা নতুন গঠিত ছাত্রদেরকে নিয়েছে রাজনৈতিক দল, তাদেরকে লাগিয়ে দিল। তারা না মানে নির্বাচন কমিশন, না মানে আইন আদালত এবং সম্পূর্ণ সচিবালয় তাদের নিয়ন্ত্রণে, তারা যেভাবে দিচ্ছে সেভাবেই। তো এইভাবে যদি চলতে থাকে, এটার জন্যই কি আমরা এই লড়াইটা করেছিলাম? এটার জন্যই কি জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে এত ভাই ও বোনেরা জীবন দিয়েছিল? এটার জন্য ভাই তো আমরা রাজনীতি করে আসি নাই, যে আরেক যেটাকে আমরা বিদায় করেছি সেটারই আরেকটা আমরা এখন দেখতে পাই, আরেক স্বৈরাচারের জন্ম হোক। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষ মার্কার প্রার্থীর নামে গেজেট হওয়ার পরেও এই সরকার তালবাহানা করছে, আমাদেরকে শপথ নিতে দিচ্ছে না, বসতে দিচ্ছে না। এটার কারণ আমিও বুঝি নাই। কেন? আমরা তো গণঅভ্যুত্থানের পক্ষেরই ছিলাম, আমরা তো একসাথেই আন্দোলন করেছি। এখানে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। সেই রহস্যটা কি? এখানে ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাট এবং রাজনৈতিক দুরভিসন্ধি। দুর্নীতি সম্বন্ধে আপনারা ইতিমধ্যেই জানেন, এই ব্যাপারে আমি আর করে বলবো না, এটা বলা হচ্ছে। রাজনৈতিক যে বিষয়টা আপনাদেরকে বলবো, যে আমার ন্যায্য অধিকার আমি যেই হই না কেন, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে আদালতের মাধ্যমে আমার রায় পেয়েছি, সেটাই আমাকে নিতে দেওয়া হচ্ছে না। কারণ আমি বিএনপি করি, আমি বিএনপির প্রার্থী। আমার এই অবস্থায় এই সরকারের অধীনে যদি আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, এনে যারা এমপি নির্বাচন করবে, যারা অন্যান্য নির্বাচন করবে, আপনারা কি মনে করছেন আমরা ওই আমাদের সুবিধা মতো বা আমাদের ন্যায্য অধিকার নিয়ে, আমাদের যেই অধিকারগুলো পাওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে সেগুলা নিয়ে আমরা নির্বাচন করতে পারবো? কোনোদিনও পারবো না। একই জিনিস হবে এখন হাসিনার জায়গায় আরেকটু বেশি। তো এখন আমাদেরকে এই যে তাদের চেহারাটা উন্মোচন হয়ে গিয়েছে, যে এই বর্তমান সরকার আর কোনোভাবেই তাদেরকে নির্দলীয় এবং নিরপেক্ষ বলা যায় না। এনসিপি অর্থাৎ নতুন যে রাজনৈতিক দল তৈরি হয়েছে, তারা ভালো করুক, তাদের মতন হেদায়েত দান করুক। কিন্তু এই সরকার এনসিপি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এইভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি হবে না, বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। এবং এটার বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করে হলো প্রয়োজনীয় এই পরিবর্তন, যেভাবেই সেটা হোক। আমি জানি না, সেটা আমাদের দল আলোচনা করবে তাদের সরকারের সাথে করে, এখানে প্রয়োজনীয় যে পরিবর্তনগুলো সেগুলোকে আনতে হবে। এবং যারা সরাসরি দলের সাথে যুক্ত, তাদেরকে অবিলম্বে এই সরকার থেকে পদত্যাগ করতে হবে। যেরকম একটা উদাহরণ আপনাদের মাঝে রয়েছে, কিছুদিন আগে এনসিপির প্রধান নাহিদ ইসলাম পদত্যাগ করে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করছে। তাহলে অন্যরা কোন কিসের ভিত্তিতে এখন এই সরকারে থাকতে পারে? তাদের এই সরকারে থাকার বিন্দু মাত্র নৈতিকতা নাই। কারণ শুধু যে তারা দলবাজি করছে তা না, তারা আমার সাথে অন্যায় অত্যাচার, আপনাদের ভোটের অধিকারের সাথে অন্যায় অত্যাচার করে, সম্পূর্ণ গায়ের জোরে আদালতকে প্রভাবিত করে, নির্বাচন কমিশনকে উপরে চাপ সৃষ্টি করে এই মন্ত্রণালয় আমাদের এই প্রাপ্য অধিকারটিকে আটকিয়ে রেখেছে। এটা আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো একটি বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল, যার প্রার্থী আমি ছিলাম, এটার মাধ্যমে তারা কি চেষ্টা করছে? আমাদের দেশবাসীর মাঝে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে বিএনপিকে চাইলেই আমরা দমন করতে পারি। যদি আমরা প্রতিষ্ঠিত হতে দেই, তাহলে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমরা যে জাতীয় নির্বাচন দাবিতে আন্দোলন নিয়ে আসছি, সেটা সফল করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তারা যা ইচ্ছা তাই করা শুরু করবে।
এটা আমরা হতে দিতে পারি না। আমার কথা আপনাদের কাছে হলো, আরে ভাই হাসিনার আমলে র্যাব, পুলিশ, বিজিবি, ডিবি, এসপি, এনএসআই, ছাত্রলীগ, যুবলীগ, আরো কত সন্ত্রাসী সংগঠন সাথে নিয়েও আওয়ামী লীগ আমরা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে আন্দোলন করেছি। প্রত্যেকে এখানে আমরা যারা আছি, আমরা যেটা আমাদের মহাসচিব বলেছিলেন যে আগুনে পুড়ে খাঁটি সৈনিক, আমরা যে কোনো দলের মতো ভাবলেও চলবে না, আবার আওয়ামী লীগ ভাবলেও চলবে না। আওয়ামী লীগ ছিল গণহত্যাকারী দল, যাদেরকে আমরা 17 বছর আন্দোলন করে বিদায় করার জন্য প্রেক্ষাপট রচনা করেছি। আমরা হলাম সেই দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সবাই পালিয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের সময়, যখন সবচেয়ে জরুরি ছিল, তখন উনি বুকে সাহস নিয়ে 36 বছর বয়সে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ব্যক্তির আদর্শের করা দল আমরা করি। জনগণের ন্যায্য অধিকার, বাংলাদেশের ভোটাধিকার, গণতন্ত্রের জন্য লড়াই করছি। যা হওয়ার হবে, কারণ তখন তো মৃত্যু আমাদের জন্য যে কোনো সময় চলে আসছি। আবারও জেলখানা যদি নিয়ে যায়, জেলখানায় যাইতে হলে যাবো, কবরে যাইতে হইলে যাবো, গুলি খাইতে হইলে খাবো, যা করতে হয়, গুম হইতে হইলে আবারও হবো। কিন্তু আরেকটা স্বৈরাচারকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া অবশ্যই একটি সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, যেই নামে ডাকি না কেন, সেরকম একটি সরকার সবার মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠিত করে জনগণের হাতে ভোট ছেড়ে দিয়ে এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে ক্ষমতা দিয়ে এই সরকারকে যেতে বাধ্য করতে হবে আমাদেরকে। আমরা তাদের সাথে শত্রুতা করছি না, এখন আমরা তাদেরকে সর্বোচ্চ সমর্থন দিয়ে চলেছি। এটা আমাকে বলা হয়েছে এইভাবে বলতে, কিন্তু তার মানে আমাদের এই সমর্থনকে দুর্বলতা ভাবলে চলবে না। বিএনপি এসে জুড়ে বসে নাই। 64 ডিস্ট্রিক্টে 70,000 গ্রামে আমাদের সংগঠন, কর্মী, সমর্থক, কোটি কোটি ভোটাররা রয়েছেন। অতএব আমাদের সাথে কথা বলে তারপরে তাড়াতাড়ি কিভাবে নির্বাচন দিতে হয় সেটা আপনারা সিদ্ধান্ত নেন। তা না পর্যন্ত আমরা এখান থেকে সরে যাব না। আর আমাদের যে প্রাথমিক দাবি, আসিফ মাহমুদের পদত্যাগ এবং ধানের শীষের প্রার্থীর শপথ গ্রহণকে সুষ্ঠু মতো হতে দেওয়া সম্পন্ন করা, এই দাবি না মানা পর্যন্ত